প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 1.6 থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। একটি খুঁটির 9/25 অংশ কাদায় ও 7/20 অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। ক নম্বর প্রশ্ন আছে 0.15 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, 0.15 কে আমরা লিখতে পারি 15/100। দেখো এখানে এই যে দশমিক আছে, আমি দশমিক মুক্ত করলাম। দশমিকের জন্য এখানে 1 আর দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাই 2টা শূন্য নিয়েছি। 15কে 100 দ্বারা ভাগ করলে আবার এই 0.15 হবে। এবার দেখো 15কে 5 দিয়ে ভাগ করা যাবে, 100কে 5 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে হবে 3/20। এটাই হলো নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, কাদায় আছে এত অংশ, পানিতে আছে এত অংশ। তাহলে কাদায় ও পানিতে মোট আছে, আমরা এই দুইটা অংশ যদি যোগ করি তাহলে মোট অংশটা পাবো। এখানে দেখো 25 ও 20 এর লসাগু হবে 100। এখানে তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। এখানে হর আছে 25, 25 দিয়ে 100কে ভাগ করলে হবে 4। এবার 4 দিয়ে এখানে লব আছে 9, 9কে গুণ করলে হবে 36 যোগ। এবার দেখো এই হর আছে 20, 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে এখানে লব আছে 7, 7কে গুণ করলে 35 হবে। যোগ করলে এখানে হবে 71/100 অংশ। মনে করি সম্পূর্ণ খুঁটিটি সমান 1, বা তোমরা লিখতে পারো যে সম্পূর্ণ খুঁটি সমান 1 অংশ। তাহলে পানির উপরে আছে, দেখো এখানে এই কাদায় ও পানিতে আছে এত অংশ। তাহলে সম্পূর্ণ খুঁটি 1, এই 1 থেকে যদি এই অংশটা আমরা বিয়োগ করি তাহলে পানির উপরে কত অংশ আছে সেটা পাবো। তাই দেখো এখানে লিখেছি 1 বিয়োগ 71/100। এখানে লসাগু 100। এখানে দেখো হার নাই, হার না থাকলে 1 ধরবে, তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হবে। আর এখানে এই 1 এর সাথে 100 গুণ করলে 100 হবে। এখানে দেখো 100 দিয়ে এই লসাগুকে ভাগ করলে 1 হবে। আর এখানে লব আছে 71, 71কে 1 দ্বারা গুণ করলে 71 হবে। এখানে বিয়োগ করলে হবে 29/100 অংশ। এটা হলো পানির উপরের অংশ। এবার দেখো উদ্দীপকে বলা আছে পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 29/100 অংশের দৈর্ঘ্য 29 মিটার। অতএব এক অংশের দৈর্ঘ্য হলে কম হবে, দেখো কম মানে কম হলে ভাগ হবে, তাই এখানে 29 ভাগ 29/100। তোমরা জানো এই ভাগ থাকলে গুণ দিয়ে উল্টিয়ে লিখতে হয়। তাই দেখো আমি এখানে এই যে 29 লিখেছি, আর এই যে 29/100 আছে এটা লব ও হরকে উল্টিয়ে লিখলে হবে 100/29। এবার দেখো এখান থেকে এই 29 বাদ হয়ে যাবে, মানে কাটাকাটি হবে, তাহলে এখানে থাকবে 100। তাহলে উত্তরটা লিখবে নির্ণেয় সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য 100 মিটার। গ নম্বর প্রশ্ন দেখো, কাদায় এত অংশ আছে, পানিতে এত অংশ আছে, তাহলে ভগ্নাংশদ্বয় 9/25 ও 7/20 সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো প্রথমেই হরগুলোর লসাগু করতে হবে। এখানে দেখো হরগুলোর লসাগু করলে এখানে লসাগু করেছি 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হবে, আর এই 20কে ভাগ করলে 4 হবে। তাহলে লসাগু হবে 5 গুণ 5 গুণ, দেখো এখানে এটা 5 হবে না, এটা 4 হবে। তাহলে এখানে দেখো 5 গুণ 5 গুণ 4,
তাহলে লসাগু হবে 100। দেখো আমি এখানে হরগুলোর লসাগু 100 লিখেছি। এবার নিয়ম হলো প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। দেখো এখানে প্রথম ভগ্নাংশ, তার হর আছে 25, এই লসাগু আছে 100, 100 কে 25 দিয়ে ভাগ করলে হবে 4। এবার এই যে ভাগফল 4 পেলাম, এবার এই 4 দিয়ে প্রথম ভগ্নাংশের লব ও হরকে আমি গুণ করব। প্রথম ভগ্নাংশ আছে দেখো এখানে 9/25, তাই 9 গুণ 4 লিখেছি, বাই 25 গুণ 4, এখানে গুণ করলে হবে 36/100। দ্বিতীয় ভগ্নাংশ এবার আমরা বের করবো। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে আছে 20, তাহলে আমরা লসাগুকে এই 20 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো 5। দ্বিতীয় ভগ্নাংশ আছে 7/20, তাহলে লব ও হরকে এই 5 দিয়ে গুণ করব, তাহলে দেখো এখানে গুণ করলে হবে 35/100। এখানেও দেখো হর আছে 100, এখানেও হর আছে 100, এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমরা পেলে 36/100 ও 35/100। এখানে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই 36টা 35 অপেক্ষা বড়, তাই দেখো আমি এখানে লিখেছি 36 বৃহত্তর 35। তাহলে আমরা এটা লিখতে পারি যে 36/100 বৃহত্তর 35/100। এবার দেখো এই যে 36/100, তোমরা এখানে দেখো এই যে 36/100 মানে আমরা লিখতে পারবো 9/25, তাই দেখো এখানে লিখেছি 9/25। আর 35/100 এটা সমান লিখতে পারবো 7/20। তাহলে এখানে বড় অংশ হলো 9/25, আর এই 9/25 অংশটা এটা কাদায় আছে। তাহলে এখানে গ নম্বর যে প্রশ্ন ছিল যে ভগ্নাংশে প্রকাশ করে, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো, তাহলে খুঁটিটির কাদাই অংশের দৈর্ঘ্য বেশি হবে। তাই দেখো এখানে লিখেছে সুতরাং খুঁটিটির কাদাই অংশের দৈর্ঘ্য বেশি। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে ধন্যবাদ।